হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালোই আছো এবং ঠিক করে পড়াশোনাও করছো। আমরা আজকে ভিজুয়াল বেসিকের যে পার্টটা কন্টিনিউ হয়েছিল, আগের দিন আমি ফর লুপটা শিখিয়ে দিয়েছিলাম। ফর লুপের স্ট্রাকচার কী ছিল, ফর লুপ কীভাবে ইউজ করতে হয় একটা প্রোগ্রাম করেও আমি দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যেটা শিখবো ফর লুপেরই কন্টিনিউশন, মানে লুপিংয়েরই কন্টিনিউশনটা করবো, কন্ট্রোল স্টেটমেন্ট, সেটা হচ্ছে হোয়াইল লুপটা শিখবো। হোয়াইল ডাব্লিউ এন্ড লুপ, হোয়াইল ডাব্লিউ এন্ড লুপ। এই হোয়াইল ডাব্লিউ এন্ড লুপটা কিন্তু মানে ফর লুপের আমাদের একটা লুপিং স্টেটমেন্টে যে যে জিনিসগুলো থাকে হোয়াইলেও তাই থাকবে আমাদের। মানে আমাদের থাকে কি, প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন, তারপর থাকে কন্ডিশন, তারপরে থাকে আপডেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেশন। হোয়াইল লুপের আমাদের স্ট্রাকচারটা কিভাবে হয়, আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করব কিছু, দেন এরকম লিখবো হোয়াইল দিয়ে কন্ডিশন দেবো, তারপর ডাব্লিউ এন্ড। এই ডাব্লিউ এন্ড এর শেষের আগে আমি এটাকে আপডেটও করব। ওকে, তার মানে এভাবে যদি আসে, কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। তার জন্য এটাকে কি বলে, ট্রু ব্লকই আমরা বলবো। কোন এগেনস্টে, এই কন্ডিশনের এগেনস্টে ট্রু ব্লক। এবং ডাব্লিউ এন্ড, যেই ডাব্লিউ এন্ড পাবে সে কিন্তু ঘুরে কোথায় যাবে, আবার হোয়াইলে যাবে। তাহলে কন্ডিশন যদি স্যাটিসফাই হয় এই ব্লক এক্সিকিউট হবে, না হলে বেরিয়ে যাবে। আর যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে এক্সিকিউট তো হয়ে গেল এবং আপডেটও করবে এবং বেরিয়ে যাবে। এইখানে এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। এবার আমরা যে প্রোগ্রামটা ফরে দিয়ে করেছিলাম, যে 1 + 2 + 3 + ... + 10, মানে আপ টু 10 ভেরিয়েবল, মানে 10 নাম্বার অবধি অ্যাডিশন, তাহলে আমরা কিভাবে করব? না, আমরা কিছুই না, আমরা সিম্পল একটা কমেন্ট বাটন নেব, প্রাইভেট সাব command1_click, দেন আমি এরকম নিতে পারি ডিম সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, আর আই বলে ভেরিয়েবল নিলাম অ্যাজ ইন্টিজার। ব্যাস, এবার আমি কি করব না, সামটাকে আমি ইনিশিয়ালি 0 করে দেবো, 0 থাকে অবশ্যই এখানে যখন ডিক্লেয়ার করি। এবার লিখছি হোয়াইল, আচ্ছা এখানে আইটাকেও আমরা ইনিশিয়ালাইজ করি, i = 1। এবার আমি কীভাবে লিখবো, হোয়াইল i <= 10, যতক্ষণ আছে ততক্ষণ কি করব, সাম = সাম প্লাস আই। আইয়ের ভ্যালুটা বারবার করে যোগ হবে আগের দিনের মতন, যেভাবে আমি লুপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম। আর i = আপডেট কি করব, i = i + 1, এখানে ডাব্লিউ এন্ড। এবার বেরিয়ে এসে কি করব, প্রিন্ট করিয়ে দেব, প্রিন্ট sum is equal to $sum end sub। তাহলে কি হলো, এখান থেকে এইটা হচ্ছে মানে হোয়াইলের স্ট্রাকচার, এটা হচ্ছে পুরোটা সাব স্ট্রাকচার। এভাবে কি করতে পারি, আমরা করতে পারি। এবার কথা হচ্ছে যে স্যার আমরা তো ফর লুপ শিখলাম আর হোয়াইল লুপও শিখলাম, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? না, দুটোই অ্যাকচুয়ালি ডিফারেন্স কিছু নেই, দুটোই এন্ট্রি কন্ট্রোল লুপ। কন্ট্রোল এন্ট্রিতে নেওয়ার সময় আমাদের এন্ট্রি কন্ট্রোল লুপ হিসাবে নিয়ে এলো, কিন্তু কিছু ডিফারেন্স আছে। আমরা তাহলে হোয়াইল বা ফর দুটো কেন ইউজ করলাম? আমরা কখন ফর ইউজ করব, কখন হোয়াইল ইউজ করব? না, হোয়াইল তখনই ইউজ করব আমরা যখনই আমরা এক্সাক্ট ইটারেশন, নাম্বার অফ ইটারেশন আমি জানি না কতবার। আমি ওই জন্য লিখলাম, দেখো হোয়াইল n <= 10, এখানে তো 10 বার ঘুরছি, তাই আমার কাছে হোয়াইলটা ম্যাক্সিমাম তখনই ইউজ হয় যখনই আমি নাম্বার অফ ইটারেশন জানি না। নাম্বার অফ ইটারেশন আমি জানি না, বা আমার কাছে এক্সাক্ট কোনো আইডিয়া নেই নাম্বার অফ ইটারেশন কবার হবে। আর ফরটা, এটা হোয়াইল ইউজ করছি, নাম্বার অফ ইটারেশন উই ডোন্ট নো। আর ফরের কি ক্ষেত্রে কি আছে, আমরা জানি, উই নো নাম্বার অফ ইটারেশন। এটাকে ডোন্ট নো করে দাও,
ওকে, তো এটা হয়ে গেল বেসিক একটা ডিফারেন্স, এদের স্ট্রাকচারের একটা ডিফারেন্স আছে। এভাবে করে করে আমরা কাজ করতে পারি বা বলতে পারি। তো চলো এই প্রোগ্রামটাকেই হোয়াইল লুপ দিয়ে আমরা একবার মেশিনে দেখে নিই, তাহলে আমাদের কাছে হোয়াইল লুপটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু সেট অফ প্রোগ্রামস করিয়ে দেবো, বা এরপরে আমরা সিলেক্ট কেসে ঢুকবো। ডু হোয়াইলটা আমাদের অত বেশি সিলেবাসে নেই, যদি মনে হয় ডু হোয়াইলও করিয়ে দেবো, আর একটু সিলেক্ট কেসও করাবো, কারণ সিলেক্ট কেস থেকে একটু প্রোগ্রামগুলো আসে। আমি একটা সিলেক্ট কেসের প্রোগ্রাম না এক বোর্ডে না হলেও আমি অ্যাটলিস্ট তোমাদের ভিডিও করে একটা দিয়ে দেবো কী করে লিখতে হয় আর কি করে করতে হয়। ওকে, চলো আগে দেখে নিই মেশিন নিয়ে। তাহলে চলো আমরা এবার দেখে নিই যে হোয়াইল লুপের কথাটা বললাম, সেই হোয়াইল লুপ আমরা ভিজুয়াল বেসিক দিয়ে একবার অ্যাপ্লিকেশন করে দেখি যে প্রোগ্রামটা আমি বললাম। প্রথমে আমরা ভিজুয়াল বেসিকের স্ট্যান্ডার্ড EXE ওপেন করব। ওপেন করার পরে আমাদের ফর্ম চলে আসবে। আমি বারবার বলেছি এই কথাটা যে প্রথমেই ফর্মের আমরা চেষ্টা করব সবসময় ফন্ট সাইজটা বাড়িয়ে নেওয়া, তাতে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে। জাস্ট ইগনোর দ্য বার্কিং, উড়াচ্ছে চেল্লাচ্ছে, তাকে চিৎকার করছে আর কি। যাক ছাড়ো। তো আমি চাইছি, আমি জাস্ট আর কিচ্ছু নিচ্ছি না, আমি জাস্ট একটা কমেন্ট নিচ্ছি এবং কমেন্টের মধ্যে আমি চাইছি যে 1 থেকে 10 অবধি নাম্বারগুলোর অ্যাডিশন। তাহলে কি লিখবো না, ডিম আমি যোগ করে রাখার জন্য সাম বলে একটা ভেরিয়েবল পাচ্ছি, আর আই বলে একটা রাখছি লুপ ভেরিয়েবল অ্যাজ ইন্টিজার। ওকে, তো আমি সামকে আমি জানি যখন আমি সামকে 0 করে নিতে পারি, বা আমরা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখনই আমাদের কাছে মানে 0 হয়ে যায়, তখনই আমাদের কাছে 0 হয়ে যায়। এরপর আমি কি করব না, i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করব, তো i ইকুয়াল টু 1 করে দিলাম। এরপর লিখছি হোয়াইল i লেস দ্যান ইকুয়াল টু 10, যতক্ষণ আইটা লেস দ্যান ইকুয়াল টু 10 থাকবে ততক্ষণ আমি সাম ইকুয়াল টু সাম প্লাস আই করব, অ্যান্ড আইটাকে অলওয়েজ ইনক্রিমেন্ট করব আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে আমার হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে, এবং আমি চাইলে প্রিন্ট করতে পারি, মেসেজ বক্সে দেখাতে পারি, বা কোনো একটা টেক্সট বক্স বা কমেন্ট বাটন নিয়ে মানে লেবেল বক্স নিয়ে আমি দেখাতে পারি। তো আমি মেসেজ বক্সেও করাতে পারি, বা আমি যেমন বোর্ডে করলাম যে প্রিন্ট করতে পারি, প্রিন্ট সাম ইজ ইকুয়াল টু ডবল কোট শেষ এমফাসাইন সাম। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমি রান করাই ব্যাপারটাকে, রান করলে দেখো সাম ইজ 55 দেখাচ্ছে। আমাদের কোডে ইজের সাম আর ইজের মাঝখানে স্পেস পড়েনি, তাই ওরকম দেখাচ্ছে। দেখো ক্লিক করলে সাম ইজ ইকুয়াল টু 55। আমি দেখিয়েছিলাম 1 থেকে 10 অবধি নাম্বারগুলোর অ্যাডিশন করলেও 55ই হয়। এবার আমি একটুখানি এটাকে ডিবাগ করব। ডিবাগ করার জন্য আমাদের কাছে F8 বাটন আছে। তো F8 বাটন প্রেস করলে দেখো কিভাবে যাচ্ছে, সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, এবং আমরা চাইলে আয়ের ভ্যালুগুলো আমরা দেখতে পারি, এভাবে কারসারটা রেখেও দেখতে পারি। ভালো করে খেয়াল করো, আয়ের ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সামের ভ্যালু ইনক্রিমেন্ট হবে। এখন যদি আমি সামটা দেখি, সাম ইকুয়াল টু 1, আয়ের ভ্যালু কত আছে, 2 হয়ে গেছে। এই লাইনটা এক্সিকিউট হয়ে গেলে আয়ের ভ্যালু 3 হবে, সামের ভ্যালু 3 হয়ে গেছে। এরকম করেও তোমরা কারসার সরিয়েও কিন্তু দেখে নিতে পারো। দেখো ঠিক 10 বারই ঘুরবে, আয়ের ভ্যালু 6, 7, 8, 9 অ্যান্ড 10। যেই 10 হয়ে যাবে এবার বেরিয়ে যাবে, 10 হয়ে গেছে, এবারে 11 হয়ে গেল। 10 হলে বেরোবে না, ইকুয়াল টু 10 আছে মানে 10 পর্যন্ত ঘুরবে, 11 হলো বেরিয়ে গেল এবং প্রিন্ট করলো, হয়ে গেল। তাহলে আমাদের পার্থক্য কিছুই নেই হোয়াইল লুপ এবং
ফর লুপের মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই, শুধুমাত্র হোয়াইল তখনই ইউজ করব যখন আমরা এক্সাক্ট নাম্বার অফ ইটারেশনটা আমি জানি না। বলে স্যার এখানে তো আমি জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নাম্বার অফ ইটারেশন আমরা জানি না, তখনই আমরা অ্যাকচুয়ালি ইউজ করব। ওকে, চলো দেখি এবার বোর্ডে। আই থিঙ্ক মেশিনের কোডটা ক্লিয়ার হলো এবং আমাদের বুঝতেও সুবিধে হলো হোয়াইল লুপটা কি করে কাজ করছে। চলো আমরা ভিডিওগুলো দেখতে থাকবো, আর যদি কোনো মনে হয় তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় এরকম কিন্তু কোশ্চেন আসতেই পারে, সেটা একটুখানি দেখে নিও কীভাবে করতে হচ্ছে, ভিডিওতে কীভাবে করে করে দেখাচ্ছি আমি উইথ প্র্যাকটিক্যাল, সেটা একটু দেখতে হবে। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।